বরিশালে ম্যাজিস্ট্রেটের সামনেই ঘুষ নিলেন দুর্নীতিবাজ বিআরটিএ কর্মকর্তা সৌরভ। ঘুষ লেনদেনের দায়ে দুদকেও রয়েছে অভিযোগ, চলছে তদন্ত। রয়েছে ৫০ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ। ঘুষ দিয়ে কিনে নিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তাই নেওয়া হয় না ব্যবস্থা। বিস্তারিত দেখুন বরিশাল থেকে সরওয়ার আলমের পাঠানো ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৩য় পর্বে। বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২টি দূরপাল্লার বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান চলাকালেই বিআরটিএর এক কর্মকর্তার বিরুদ্ধে কাউন্টার ম্যানেজারের সরাসরি আঙুল তুলে অবৈধ বাসের ব্যবসা ও মাসিক মাসোহারা নেয়ার বিস্ফোরক অভিযোগে বাস স্ট্যান্ড এলাকায় চরম উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গত সোমবার দুপুর ১:৩০টার দিকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে দূরপাল্লার বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুরে মাঠে নামে মোবাইল কোর্ট। অভিযান চলাকালে দেখা যায়, বরিশাল থেকে ঢাকা রুটের সরকার নির্ধারিত বাস ভাড়া ৫৯০ টাকা হলেও হানিফ পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১১০ টাকা বেশি আদায় করছে। এই অপরাধে হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার আহম্মদ খানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই সময়ে একই অপরাধে গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ আনিসুর রহমানকেও ৫,০০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযান চলাকালে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। জরিমানা আদায়ের সময় গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজার আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা বিআরটিএ কর্মকর্তা সৌরভ সাহার বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক অভিযোগ করেন। ম্যানেজার আনিসুর রহমান বলেন, এই মোবাইল কোর্ট টিমের সাথে থাকা বিআরটিএ কর্মকর্তা সৌরভ সাহার নিজেরই ৭টি যাত্রীবাহী বাস রয়েছে। তিনি একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে পর্দার আড়ালে বাসের ব্যবসা পরিচালনা করেন? ওনার নিজের গাড়িগুলোতে কখনো কোনো জরিমানা করা হয় না। এছাড়া সৌরভ সাহা নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের বড় বড় পরিবহনগুলোর কাছ থেকে নিয়মিত মাসিক মাসোহারা আদায় করে থাকেন। অভিযোগে আরও জানানো হয়, বিআরটিএ কর্মকর্তা সৌরভ সাহার মালিকানাধীন বাসগুলো মহাসড়কে মূলত হাওলাদার ব্যানারে চলাচল করে থাকে। একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে মোবাইল কোর্টের সামনেই এমন গুরুতর ও দুর্নীতির অভিযোগ তোলায় সেখানে উপস্থিত সাধারণ যাত্রী ও স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জন তৈরি হয়। অনেকেই বিআরটিএর এমন ভূমিকার তীব্র নিন্দা জানান এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেন। তবে বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয় কিনা সেদিকেই নজর রাখছেন স্থানীয় সচেতন মহল। দর্শক, পরবর্তী পর্বে থাকছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় তা নিয়ে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।